2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে তিউনিশিয়াকে 5-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে সুইডেন। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ এফের এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় 8 বছর পর বিশ্বকাপে ফিরে আসা ইউরোপের এই দলটি। ম্যাচের মূল মুহূর্ত ও গোলদাতারা। ম্যাচে সুইডেনের আক্রমণ ভাগের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে তিউনিশিয়ার রক্ষণভাগ সম্পূর্ণ ভেঙে পড়ে। ম্যাচের মূল ঘটনাক্রম নিচে দেওয়া হলো। সপ্তম মিনিট 1-0 ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ারি দূরপাল্লার এক দুর্দান্ত শটে সুইডেনকে প্রথমার্ধেই লিড এনে দেন। উল্লেখ্য, তিউনিশিয়ান বংশোদ্ভূত হওয়ায় গোল করার পর তিনি কোনো উদযাপন করেননি। 29তম মিনিট 2-0 ভিক্টর গিওকেরেসের পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। 42তম মিনিট 2-1 প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে হ্যানিবাল মেজব্রির সহায়তায় তিউনিশিয়ার হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন ওমর রেকিক। 58তম মিনিট 3-1 দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণ বাড়ায় সুইডেন। এবার আলেকজান্ডার ইসাকের পাস থেকে গোল করেন ভিক্টর গিওকেরেস। 83তম মিনিট 4-1 বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই আয়ারির পাস থেকে বল জালে জড়ান ম্যাটিয়াস শভানবার্গ। 90+5 মিনিট 5-1 ম্যাচের একদম শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করে বড় জয় নিশ্চিত করেন ইয়াসিন আয়ারি। এই বড় জয়ের পর 3 পয়েন্ট এবং +4 গোল ডিফারেন্স নিয়ে গ্রুপ এফ এর শীর্ষস্থান দখল করেছে সুইডেন। অন্যদিকে একই গ্রুপের অন্য ম্যাচে জাপান ও নেদারল্যান্ডস 2-2 গোলে ড্র করায় সমান 1 পয়েন্ট নিয়ে তারা যৌথভাবে টেবিলের মাঝে অবস্থান করছে।